আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিএনসি ডিজাইন মাস্টার কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের লেসন নাম্বার 3। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আমাদের সফটওয়্যার আমরা গতকালকে যেটা ইনস্টল করেছিলাম সেই সফটওয়্যারের মধ্যে কিছু সেটিং চেঞ্জ করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেই সেটিংসগুলো চেঞ্জ করে ফেলি। ভিডিও শুরু করার পূর্বে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো চলুন আমরা সেই সেটিংসগুলো পরিবর্তন করে ফেলি। তো আমি সর্বপ্রথম এখান থেকে আর্টক্যাম 2008 যে আমার সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আমি ওপেন করে নিব। এর জন্য আমি সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করছি। আমার এখানে সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। আমি এইটার যে ইন্টারফেস আছে, এটার ইন্টারফেস নিয়ে আমি অবশ্যই কথা বলবো। এর আগে আমরা যেটা করব, আমাদের এই সফটওয়্যারটির মধ্যে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে এখান থেকে ক্রিয়েট নিউ মডেলে চলে যাব। এখানে কি আসতেছে এগুলো নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা হবে। তো এগুলো বোঝার আগে আমরা কয়েকটা সেটিংস আগে চেঞ্জ করে আসি। আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর আমরা এইটার পেজটাকে আমরা এইভাবে ফুল স্ক্রিন করব। এর পাশাপাশি টোটাল যে আর্টক্যামের যেই পেজটা সেটাকেও আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। দেন আমার সাথে সাথে আমি যে সেটিংসগুলো চেঞ্জ করতেছি সেই সেটিংসগুলো আপনারা চেঞ্জ করবেন। সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে আইকনটা আপনারা দেখতেছেন এই আইকনটাতে আমরা একটা ক্লিক করব। তো এই আইকনটাতে ক্লিক করার পর আমরা একটা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনের মধ্যে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এখান থেকে হাইড হেল্প নামে একটা লেখা আছে দেখবেন। এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে অনেকগুলো লেখা দেখতেছেন, এগুলো একটু শর্ট চলে আসবে। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে ওই লেখাগুলো কমে গিয়েছে এবং সেটিংসগুলো সামনে চলে আসছে। ঠিক আছে, সর্বপ্রথম এই সেটিংসটা চেঞ্জ করতে হবে। দেন আমরা যেটা করব, এইখানে আমরা একটু যদি স্ক্রল করে নিচে নামি, এখানে দেখবেন অনেকগুলো টিক মার্কের বক্স ফাঁকা রয়েছে। ঠিক আছে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত চেক বক্সগুলোতে আমরা টিক মার্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আমি প্রত্যেকটাতে এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দিয়ে হয়ে গেলে দেন আমরা এখান থেকে চলে আসবো নিচে। নিচে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখানে আর কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই। আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। দেখুন অ্যাপ্লাই বাটনটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে অ্যাপ্লাই বাটন। এখানে আমরা জাস্ট শুধু একটা অ্যাপ্লাই করে দেব। তারপর আমরা এখানে যে ক্লোজ নামে যে একটা ব্যাক বাটনের মতো দেখা যাচ্ছে সেটাকে আমরা একটা ক্লিক করে দেব। দেন আমাদের কাজ আপাতত এই সেটিংসের জন্য শেষ। তারপরে আমাদের যেটা করতে হবে, আমাদের যেতে হবে এখানে মডেলসের মধ্যে। দেখুন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনের পাশে দেখবেন একটু খেয়াল করলে এখানে একটা তীর মার্কের মতো দেখা যাচ্ছে। এই তীর মার্কটাতে আমাদের এখন ক্লিক করতে হবে। আমরা এখানে এই তীর মার্কটাতে ক্লিক করব। দেন আমাদের যেটা করতে হবে, তীর মার্কে ক্লিক করার পর দেখবেন যে এইখানে একদম শেষের দিকে একটা পিন আকারে একটা আইকন দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এইটার ভিতরে যেই অপশনগুলো ছিল সবগুলো এক্সপান্ড হয়ে যাবে। এগুলো ক্লোজ ভিতরে ছিল সবগুলো, মানে অপশনগুলো সবগুলো এটার ভিতরে ছিল। আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করে নিলাম। ঠিক আছে, তার পাশাপাশি আমরা এইভাবে একটু নিচে আসবো। নিচে আসার পরে এই যে রেক্ট্যাঙ্গেল একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার পাশেও সেম একটা অ্যারো কি দেওয়া আছে ডান দিকে মুভ করা, এটাতে একটা ক্লিক করব। এটাকেও আমরা হচ্ছে কি এই পিন যে আইকনটা দেখা যাচ্ছে সেখানে আমরা একটা ক্লিক করে দিব। তারপর আবার একটু নিচে আসবো, তারপর আবার এইটার মধ্যে করব। আমি যে সেটিংসগুলো চেঞ্জ করতেছি সবগুলো আমার সাথে দেখে দেখে সেই সেটিংসগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। দেন আমরা আবারও নিচে আসব। এখান থেকে সবগুলো অবশ্য আমাদের খোলা দরকার নাই, গুলো আমি খুলতেছি শুধু সেইগুলোই আপনারা হচ্ছে এখান থেকে এক্সপান্ড করে নেবেন। তো আমাদের মোটামুটি সবগুলো সেটিংস করা হয়ে গিয়েছে। আপাতত আর কোনো সেটিংস নাই। পরবর্তীতে কোনো সেটিংস থাকলে আমরা সেগুলো আস্তে আস্তে দেখে নিব। এই পর্যায়ে আমরা আমাদের সেটিংসগুলো কমপ্লিট করে ফেলেছি। তো নেক্সট যে স্টেপটা আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সফটওয়্যার ইন্টারফেস নিয়ে, পাশাপাশি আর অনেক কিছু আমরা এর মধ্যে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশনের জন্য। বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।